আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 6 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে 3টি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ, এছাড়া ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে, আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2023 সালের MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট MBA ইন THM প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন বিবরণী ফর্ম পূরণ ও জমা করার তারিখ, পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 6/2/2025 হতে 18/2/2025 পর্যন্ত, অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 19 ফেব্রুয়ারি হতে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 23 ফেব্রুয়ারি হতে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক 25 ফেব্রুয়ারি হতে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর পে স্লিপ, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ 27 ফেব্রুয়ারি 2025। এরপর দেখুন পরীক্ষার ফি, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করতে পরীক্ষার্থীর প্রতি নিয়মিত, অনিয়মিত এবং যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন প্রতিটি সাবজেক্টের জন্য 1000 টাকা দিতে হবে এবং কেন্দ্র ফি 500 টাকা, মোট 1500 টাকা। পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে পরীক্ষার নাম MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট MBA ইন THM প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 2023 শিক্ষাবর্ষ। অনিয়মিত যারা 2021-22 এবং নিয়মিত 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। উক্ত শিক্ষাবর্ষের সকল পরীক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে। 2022 সালের পরীক্ষায় C গ্রেড এবং D গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা 2023 সালে মান উন্নয়ন অর্থাৎ ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে যে কোনো পরীক্ষার্থী একবারের বেশি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সত্ত্বেও অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে এবং এরপরে কোনো আবেদনই গৃহীত হবে না। বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করা যাবে না। অর্থাৎ এটাই আপনাদের শেষ সুযোগ। যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনেকে অনুপস্থিত ছিলেন কিংবা ফেল করেছেন, আপনারা কিন্তু পরবর্তীতে আর জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে পারবেন না, কারণ বিলম্বী সহ ফর্ম পূরণের তারিখ পরবর্তীতে আর দেওয়া হবে না। এখানে দেখুন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য, যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এই অংশটি www.ems.nu.ac.bd এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফর্ম পূরণটি করবেন। আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারবেন। আর ফর্ম পূরণ করতে মোট কত টাকা লাগবে এটি আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, আপনাকে সঠিক তথ্যটি তারা বলে দিবে। এরপর এখানে আরও কিছু তথ্যাবলী রয়েছে, এগুলো কলেজের জন্য, এগুলো আপনাদের জন্য নয়, এই জন্য আমরা এই অংশে স্কিপ করছি। এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে, এইভাবেই আড়াআড়িভাবে প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে, মেন ওয়েবসাইটে। তো দেখুন এটি হচ্ছে MPhil কোর্স এক্সামিনেশন 2022 সাবজেক্ট বোটানি ট্যাবুলেশন শিট সেশন 2021-2022। এখানে দেওয়া আছে যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ, আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন। তো এরপর পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি আমরা দেখব। এটি হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে 2023 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPএর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। তো আজকে কিছুক্ষণ আগেই আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে। যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্য এই ভিডিওটি, এজন্য আপনারা ভিডিও থেকে দেখে নেবেন, জেনে নেবেন এবং আপনারা আপনাদের প্রত্যেকের ফলাফলটি দেখে নেবেন। আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে, সেই সংক্রান্ত একটি ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।